হরে কৃষ্ণ। অজয় একাদশী 2024 আগস্ট মাসের 28 তারিখ নাকি 29 তারিখ হবে এই একাদশী। তো এই একাদশীটা হবে 29শে আগস্ট বৃহস্পতিবার। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অজয় একাদশী। এই একাদশীতে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়, ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীর পূজা করা হয়। ধর্মীয় বিশ্বাস যে এই দিনে উপবাস করলে এবং উপাসনা করলে সমস্ত পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ করা যায়। এই একাদশী তিথিতে আমাদেরকে পঞ্চরবিশস্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে, তাহলে আমাদেরকে আর পাপ পুরুষ স্পর্শ করতে পারবে না। 29শে আগস্ট বৃহস্পতিবার গভীর রাত 1:29 এই একাদশী শুরু হবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শেষ হয় 30 তারিখ শুক্রবার গভীর রাত 1:37। উদয় তিথি অনুসারে অজয় একাদশী 29শে আগস্টে পালিত হবে। তবে বৈষ্ণব ধর্ম মতে তারা 30 তারিখ এই একাদশী পালন করবেন। এই অজয় একাদশীতে যদি উপবাস করা হয় নিষ্ঠা ভরে, তাহলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয়ে যায় এবং একাদশীর উপবাস করলে অশ্বমেধ যজ্ঞের মতোই ফল পাওয়া যায়। এই একাদশী তিথিতে সাধারণত আমরা সবাই উপবাস করে থাকি। এই একাদশীর ফলে অশ্বমেধ যজ্ঞের ফলও পাওয়া যায়। আর যদি এই দিন বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করলে আত্মিক ও শারীরিক কষ্ট দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন অজয় একাদশীর উপবাস করলে সব ধরনের পাপ থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করা যায়। আর শুভ এই একাদশীর যে মাহাত্ম্য সেটাই আজ আপনাদের সাথে আমি আলোচনা করব। সত্যযুগে যখন দেবতারা রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করেছিলেন, তখন তিনি স্বপ্নে তার প্রতিশ্রুতি পূরণের জন্য ঋষি বিশ্বামিত্রকে সমস্ত রাজ্য দান করেন। পরের দিন বিশ্বামিত্র রাজার কাছে উপহার হিসাবে 500 স্বর্ণ মুদ্রা চান। তখন রাজা বললেন, তুমি যত খুশি নিতে পারো। এরপর বিশ্বামিত্র বললেন, তুমি তো আগেই সব দান করেছো, তাহলে আবার দান করবে কিভাবে? তিনি একজন চন্দ্রালের চাকর হিসেবে কাজ শুরু করেন। বিষ্ণুভক্ত হরিশ্চন্দ্র কষ্ট পেয়ে সত্যের পথ থেকে বিচ্যুত হননি। এক ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে রাজার পুরো পরিবার কিছু খায়নি। তখন তারা হরিনাম জপ করতেন। সেদিনও হরিনাম জপ করতে করতে শ্মশানের দরজায় পাহারা দিচ্ছিলেন। তখন তিনি দেখলেন রাজার স্ত্রী ও তার ছেলে রোহিতাশ্বর মৃতদেহ নিয়ে কাঁদতে কাঁদতে এদিকে আসছেন। এরপরে রাজা তার স্ত্রীর কাছে সন্তানের দাহ করার জন্য অর্থ দাবি করেন। তিনি যে ডোমের জন্য কাজ করেছিলেন তার আদেশ ছিল যে শ্মশানের জন্য আসবে তার কাছ থেকে টোল আদায় করতে হবে। টোল যদি আদায় করা না হয় তাহলে তো তার ধর্ম রক্ষা হবে না। রানীর কাছে কিছুই ছিল না, তখন সে আঁচলের এক টুকরো ছিঁড়ে তাকে দিলেন। ভগবান রাজার কর্তব্যপরায়ণ তাই সন্তুষ্ট হন এবং তার পুত্রকে পুনর্জীবিত করে দেন। রাজা তার রাজ্য ফিরে পেলেন। এইভাবে অজয় একাদশী ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ দূর হলো। এই যে রাজা হরিশ্চন্দ্র, তিনি অনেক ধনবান এবং জ্ঞানবান ব্যক্তি ছিলেন। তিনি পুণ্যবান ব্যক্তিও ছিলেন। তখন বিশ্বামিত্র মুনি তাকে পরীক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনুমতি দিলেন। তিনি যখন তার কাছে দান চাইলেন, তখন রাজা হরিশ্চন্দ্র বললেন তিনি যে কোনো কিছু দিতে প্রস্তুত। তখন বিশ্বামিত্র মুনি তাকে বললেন, তাহলে আমাকে রাজ্য দান করে দাও। রাজ্য দান করে দিলেন। দান করলে দক্ষিণা দিতে হয়। এখন দক্ষিণা তিনি কোথায় পাবেন? তিনি রাজকোষ থেকে দক্ষিণা দিতে চাইলেন, কিন্তু বিশ্বামিত্র মুনি বললেন না, রাজকোষ থেকে দিলে হবে না। তারপর এই যে হরিশ্চন্দ্র রাজা, তিনি তার স্ত্রী পুত্র নিয়ে বনের দিকে রওনা হয়ে গেলেন। কোনো কাজ পেলেন না, কারো কাছে সাহায্য পেলেন না। কাজ করে তিনি দিতে চেয়েছিলেন, সেটাও পারলেন না। তখন তার স্ত্রীকে বিক্রি করে দিলেন। স্ত্রীকে যখন বিক্রি করে দিলেন, পুত্র স্ত্রীর সাথেই থাকবে, আর যিনি স্ত্রীকে কিনে নিলেন তিনি তার পুত্রকে নেবেন না। তারপরে রাজি হলেন নিতে, বললেন যে একজনের খাবার দেয়া হবে, সেটা ভাগ করে খেতে হবে। তাতেই রানী রাজি হয়ে গেলেন, পুত্র রোহিতকে সাথে নিয়ে গেলেন। আর এদিকে তারপরও দানের সম্পূর্ণ টাকা তিনি তুলতে পারেননি। পরে তিনি শ্মশানে গিয়ে চন্ডালের কাজ নিলেন, নিজেকে বিক্রি করে। থাকা খাওয়া সেখানে থাকতে হবে শ্মশানের মধ্যেই। তারপর স্ত্রীকে সন্তানকে দিয়ে তিনি নিজেকে বিক্রি করে সেই টাকাটা বিশ্বামিত্রকে মুনিকে দিয়ে দিলেন। তাহলে তার দান পূর্ণ হলো। সেখানে যারাই আসতেন তিনি কাউকে
বিনা টাকায় কখনো লাশ দাহ করতেন না। ফলে তিনি আরও ধর্মপরায়ণতার যে তার গুণ সেটা দেখালেন সারা দুনিয়াকে এবং দেবতাদেরকে। তারপর এদিকে তার স্ত্রী সব্যা তার পুত্র ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে মারা যান। পুত্রকে নিয়ে যখন তিনি যার কাছে বিক্রি করেছিলেন তার কাছে টাকা চাইলেন, তিনি টাকা দিলেন না। কান্না করতে করতে পুত্রকে নিয়ে তিনি শ্মশানের দিকে রওনা হলেন। তখন ঝড় বৃষ্টি তুফান। সন্তান যখন মারা যায় তখন মা তো আসলে কিছু খায় না, তো পুত্রটা মৃত, সেও কিছু খায়নি, মাও কিছু খায়নি। শ্মশানে যখন গেলেন সেদিন হরিনাম জপ করতে করতে কোনো কেউ লাশ পোড়াতে আসেনি, খাবারও খায়নি হরিশ্চন্দ্র রাজা। তার মানে এই যে অজা একাদশীতে তাদের আর খাওয়া হয়নি, এটা অন্নদা একাদশীও বলা হয়, তাদের আর খাওয়া হলো না। ফলে উপবাস পালিত হলো। স্ত্রী যখন আসলেন, স্ত্রীকে তিনি প্রথমে চিনতে পারলেন না, স্ত্রী তো কোনো টাকাই দিতে পারলেন না। পরে বজ্রপাতের যে আলো, বিজলির আলোতে স্ত্রীর চেহারা দেখলেন। যখন দেখলেন পুত্র মৃত, তখন তিনি পুত্র, স্ত্রী এবং তার জন্য শ্মশান সাজালেন। তাদের কাছে টাকা নেই পুত্রের জন্য দক্ষিণা দিয়ে পুত্রকে পোড়ানোর, শ্মশানের যে টাকাটা দেয়ার। পরে যে শ্মশান তারা সাজালেন, যে তিনজন একসাথে তারা আজকে চিতায় চলে যাবেন। এত দুঃখ এত কষ্ট তাদের আর সহ্য হচ্ছে না। একটা মাত্র সন্তান, তাকে হারিয়ে রাজা হরিশ্চন্দ্র এবং তার স্ত্রী সব্যা পাগলের মতো হয়ে গেলেন। যেই তারা চিতা সাজিয়ে তাদের প্রাণ বিসর্জন দিবেন, ওই সময় বিশ্বামিত্র মুনি এসে বললেন, তোমার পরীক্ষা নিয়েছি। তারপর তার রাজ্য ফিরে দিলেন এবং পুত্রের জীবনও ফিরে দিলেন। তাহলে একাদশীর ফলে তিনি তার পুণ্যফল আরও বেশি লাভ করলেন এবং তারা তার রাজ্য ফিরে পেয়ে রাজ্যেই ফিরে চলে গেলেন।